বহু অপেক্ষার পরে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ২০২৫ এর মেরিট লিস্ট প্রকাশিত হলো। আজকের ভিডিওতে আমরা দেখব গুরুত্বপূর্ণ কিছু তারিখ সম্পর্কে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে দেখব। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ফার্স্ট ফেজের আমরা সবাই জানি ৩০ জুলাই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ক্লোজ হয়। এরপরে ২২ আগস্ট বিকেল ৫টার পরে মেরিট লিস্ট প্রকাশিত হয়, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টকে সিট অ্যালোটেড করা হয়, তারা অ্যাডমিশনের জন্য সুযোগ পায়। তোমরা যদি নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবে WBCAP ওয়েবসাইটে। সেখানে গিয়ে লগইন করলে তোমরা দেখতে পাবে তোমরা কোন সিট অ্যালোটেড হয়েছে, কোন কলেজে এবং কোন সাবজেক্টে। ঠিক আছে? পরবর্তী আমরা ভিডিওতে দেখে নেব পুরো প্রসেস সম্পর্কে, অ্যাডমিশন প্রসেস ইত্যাদি যাবতীয় ইনফরমেশন আমরা পরের ভিডিওতে দেখব। আমরা শুধুমাত্র আজকের এই ভিডিওতে দেখব গুরুত্বপূর্ণ তারিখ সম্বন্ধে। এরপরে ২২ তারিখ থেকে ২৫ তারিখ, অর্থাৎ ২২ আগস্ট থেকে ২৫ আগস্ট ২০২৫ এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে ফার্স্ট ফেজের। বুঝতে পেরেছো? ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে ২২ থেকে ২৫ আগস্টের মধ্যে। ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ২৩, ২৫, ২৭ আগস্ট ২০২৫ এর মধ্যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ইনস্টিটিউশন লেভেলে, অর্থাৎ তোমার কলেজের ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এরপরে ২৯ আগস্ট ২০২৫ ক্লাস স্টার্ট হয়ে যাবে। ২০২৫-২৬ সেশনে ২৯ আগস্ট ক্লাস আরম্ভ হবে। আমি খুব সহজ ভাষায়, সাদা-সিধা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। ৩১ আগস্ট ২০২৫ বিকেল ৫টার পরে তোমরা পাবে আপগ্রেডেশন রাউন্ড, অর্থাৎ আপগ্রেড করতে পারবে। কিভাবে আপগ্রেড করতে পারবে? কি এই আপগ্রেডেশন? কি এই জিনিসটা? তোমরা যারা ফার্স্ট ফেজে, অর্থাৎ ২২ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে তোমরা যারা যে কলেজে এবং যে সাবজেক্টে তোমাদের যাদের সিট অ্যালোটেড হয়েছে, তোমাদেরকে প্রথমত সেই কলেজেই অ্যাডমিশন হয়ে যেতে হবে বাধ্যতামূলকভাবে। এরপরে আমি এর আগেই বলেছিলাম তোমাদেরকে কিন্তু তোমার ইচ্ছা মতো, তোমার পছন্দ মতো সাবজেক্ট এবং কলেজ চুজ করে পরপরভাবে সাজাতে হবে তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার পছন্দ অনুযায়ী। ফর এক্সাম্পল, তুমি ৫ নম্বরে তোমার সিট অ্যালোটেড হয়েছে। তুমি ৫ নম্বরে যে সাবজেক্ট, অর্থাৎ যে কলেজটি রেখেছিলে, তুমি সেই ৫ নম্বরে তোমার সিট অ্যালোটেড হয়েছে। তুমি ৫ নম্বরে যে সাবজেক্ট রেখেছো, তুমি সেখানে ভর্তির সুযোগ পেয়েছো। তোমাকে সেখানে প্রথমে ভর্তি হয়ে যেতে হবে। এরপরে ৩১ আগস্ট তোমার আপগ্রেড রাউন্ড হবে, অর্থাৎ তুমি সামনের দিকে এগোতে পারবে। আশা করি বুঝতে পারছো। তুমি ৫ নম্বরে যে পেয়েছিলে, তোমাকে সেখানে অ্যাডমিশন হয়ে যেতে হবে। প্রত্যেকেই অ্যাডমিশন হতে হবে। আপগ্রেড রাউন্ডে তুমি সামনের দিকে এগোতে পারবে। তুমি যেহেতু পছন্দ অনুযায়ী তুমি কলেজগুলো সাজিয়েছিলে, ১ নম্বরে পছন্দ, তারপরে ২, ৩, ৪, ৫ এভাবে। তো তুমি ৫ নম্বরে আ সুযোগ পেয়েছো, তোমাকে ৫ নম্বরে অ্যাডমিশন হয়ে যেতে হবে। এবার আপগ্রেড করতে পারবে, অর্থাৎ সামনের দিকে এগোতে পারবে। ৩১ তারিখ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত আপগ্রেডেশন রাউন্ড চলবে, অর্থাৎ তুমি আপগ্রেড হয়ে ভর্তি হতে পারবে। এরপরে এই আপগ্রেড হওয়ার পরে ৪, ৬, ৮ এবং ৯ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে তোমার ইনস্টিটিউশন লেভেলের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এরপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ক্লাস আরম্ভ হবে। এই ছিল ফার্স্ট ফেজের গল্প। আশা করি বুঝতে পেরেছো এবং বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে কমেন্ট বক্সে কমেন্ট করিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি খুবই সহজ ভাষায়, সাদা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এবার চলে আসবো আমরা সেকেন্ড ফেজে, অর্থাৎ মপ আপ রাউন্ডে। তো ফার্স্ট ফেজে যাদের নাম এসেছিল ওরা ভর্তি হয়েছে। যারা পছন্দের কলেজ পেয়েছিল তারা হয়ে গেছে। যারা পছন্দের কলেজ পায়নি তারা আপগ্রেড করে সামনের দিকে গিয়ে ভর্তি হয়েছে। এইবারে আসছে ফেজ 2, অর্থাৎ মপ আপ রাউন্ড। প্রথমে যে ফার্স্ট ফেজ হয়েছিল, ফার্স্ট ফেজে তো অ্যাপ্লাই হয়ে গেল, অ্যাডমিশন হয়ে গেল, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল এবং তারা কিন্তু ক্লাস আরম্ভ করে দিল। এইবারে যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন হয়েছে বা পছন্দ মতো কলেজ পায়নি বা সাবজেক্ট পায়নি, বা এমনও আছে যারা অ্যাডমিশনই হয়নি, তারা খবরই পায়নি যে অ্যাডমিশন কখন শুরু হয়েছে, তারা কিন্তু এই মপ আপ রাউন্ড, অর্থাৎ ফেজ 2 মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত, অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে তাদের প্রসেস চলবে। যারা ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট রয়েছে, যারা প্রথম অর্থাৎ ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করেনি, নতুন অ্যাপ্লাই করবে, তারাও কিন্তু এই মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যারা ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করেছিল, তারাও কিন্তু এখানে, অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে। হয়তো এমন কেউ আছে যারা পছন্দ মতো কলেজ বা পছন্দ মতো সাবজেক্ট পায়নি, তারাও কিন্তু এই মপ আপ রাউন্ড, অর্থাৎ ফেজ 2 অ্যাপ্লাই করতে পারবে। এমন অনেকে রয়েছে যারা অ্যাডমিশনই নেয়নি ফার্স্ট ফেজে, বা এমন রয়েছে যারা অ্যাডমিশন নিয়ে ক্যানসেল করে দিয়েছে, তারা কিন্তু এই মপ আপ রাউন্ডে সুযোগ পাবে।
এরপরে ১৬ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টার পরে মেরিট লিস্ট প্রকাশিত হবে। ১৬ তারিখ থেকে ১৭ তারিখ অর্থাৎ ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর মপ আপ রাউন্ডের আ যাদের সিট অ্যালটেড হয়েছে তাদেরকে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এরপরে তাদের কলেজ অনুযায়ী তাদের ভেরিফিকেশন হবে। ১৬ থেকে ১৭ র মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন হয়ে যেতে হবে মপ আপ রাউন্ডে। এরপরে ২১ থেকে ২৩ তারিখের মধ্যে তোমাদের আপগ্রেডেশন রাউন্ড চলবে। আপগ্রেড করতে পারবে। তুমি যে সাবজেক্ট বা যত নম্বরে তুমি পেয়েছো, ধরো তুমি ৩ নম্বরে তুমি পেয়েছো সুযোগ, তুমি সামনের দিকে এগোতে পারবে। তুমি ৩ নম্বরে তোমার যদি পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পেয়ে থাকো তাহলে খুব ভালো কথা। যদি তুমি ৩ নম্বরে পছন্দের কলেজ না পাও, তাহলে তুমি আপগ্রেড করে সামনের দিকে এগোতে পারবে। তুমি আপগ্রেডেশন রাউন্ডে এপ্লাই করতে পারবে। ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত আপগ্রেড করতে পারবে এবং ২৩ থেকে ২৫ তারিখ পর্যন্ত তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের ক্লাস আরম্ভ হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখলাম গুরুত্বপূর্ণ তারিখ সম্বন্ধে কিছু বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করলাম। আশা করি বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করো, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সবাইকেই উত্তর দিব। আরেকটা কথা, তোমরা যারা সেন্ট্রালাইজড অ্যাডমিশন ২০২৫ অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে ২০২৫ এ অ্যাডমিশন হচ্ছ, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা রয়েছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের বিভিন্ন আপডেট সবার আগে আমরা ওখানে প্রদান করি। বিভিন্ন ভুল তথ্য থেকে বেঁচে থাকো। সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো। কোনো রকমের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা উত্তর দিব। তোমার বন্ধু-বান্ধবদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত করে দাও যাতে সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে যেতে পারে। অ্যাডমিশন প্রসেস এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। চলো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।